হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ঝড়ের হাত থেকে বাঁচাবার পর গাছগুলো আমাদের ফল দিতে শুরু করেছে, সেই জন্য পারতে হবে। আমার হাজব্যান্ড ডাকছিল, ওই কারণে চলে এসেছি। মানে ঝিঙেগুলো এরকম সাইজের হয়েছে, আর দু একদিন গেলে এই ঝিঙেগুলো পাড়া হবে। এই ঝিঙেটা সব থেকে বড় হয়েছে। এটা হচ্ছে যেখানে জলের ট্যাঙ্ক রাখা হয় সেই জায়গা। জলের ট্যাঙ্কের পাশে অল্প একটু জায়গা ছিল, তো আমার বর এরকম ঝিঙে গাছগুলো লাগিয়ে দিয়েছে। আর এখানে এই কটা ঝিঙে হয়েছে জলের ট্যাঙ্কের ওপরটায়। এগুলো দেশি ঝিঙে, খুব বেশি বড় হবে না। তাও আমার বর বলছিল আর 2-3 দিন থাক, দেখা যাক আর কতটুকু বড় হয়। সেখান থেকে চলে এসেছি এই বেগুন গাছের এখানে। বেগুনগুলো সব পেড়ে নিতে হবে, কেন ও বলছে যে বেগুন মানে ফল যত পাড়া হবে তত নাকি গাছে আরও ফল ধরে। তো এইভাবে গাছে যদি আমরা রেখে দিই তাহলে কম হবে, সেই কারণে যা বেগুন ধরেছিল সব পাড়তে শুরু করে দিলাম। আজকে এই যে কটা বেগুন আছে পেড়ে নেব। এইভাবে আমি এক এক করে সব বেগুনগুলো পেড়ে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু খুব সহজে যে গাছ থেকে ছিঁড়ে আসবে সেটা না, ভীষণ শক্ত ওটাগুলো। এই প্রথম এই বছরের সবজি পেলাম আমরা ছাদ বাগান থেকে বেগুনগুলো। আবার কদিন পরে ঝিঙেও পারবো, তারপরে শাক টাক টুকটাকি পাচ্ছি। এইবারে আমাদের গাছে সবজি হওয়া শুরু হয়ে গেলে মোটামুটি বাজার থেকে কেনার ঝামেলাটা একটু কমে। উচ্ছে পেয়ে যাব, এরকম টুকটাকি ছাদ থেকে পেতে থাকি। সকালের এই পাখির কিচিরমিচির ডাক আর মিষ্টি মধুর হাওয়া কত আনন্দ দেয়, কী যে ভালো লাগে। ঘরের মধ্যে এসি চললেও যে ঠান্ডাটা আমরা পাই তার থেকে যেন এখানে বেশি ভালো লাগে। এই আনন্দটা, এই আরামটা তো আর ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে এসির মধ্যে তো আর পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করি প্রায় প্রতিদিনই সকাল সকাল ছাদে আসবার। একটানা প্রায় 2 মাস কি বীভৎস গরম পড়ার পরে যখন প্রথম বৃষ্টিটা হলো, টানা 2-3 দিন হয়েছিল, তারপরেই এই বেগুন গাছগুলো সতেজ হয়ে ওঠে আর প্রচুর পরিমাণে ফুল আসে বেগুনে। দেখো নিমেষের মধ্যে আমার গামলার কতটা বেগুন হয়ে গেল। আরও এগুলো তো তুলতে বাকি আছে, এগুলো তুললে তো আমার এই গামলাটা পুরো ভরেই যাবে। এই বেগুনগুলো ছোট কিন্তু প্রচুর পরিমাণে হয়, দেখেছো এক একটা গাছে কত করে বেগুন হয়েছে। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো একটা ডালের মধ্যে একই জায়গায় 3-4টে বেগুন একই সঙ্গে হয়েছে। দেখো আজকের মতো আমার বেগুন তোলা হয়ে গেছে। আর দেখো আমার এই গামলায় 1 গামলা ভরে গেছে। এই হয়েছে আমাদের বেগুন। আরও একদম ছোট ছোট বেগুন আছে, তো সেইগুলো তো আর তুলবো না, সেগুলো পরের জন্য রেখে দিচ্ছি থাকুক। এখন আমি ফুল তুলে নেই ঠাকুরের পুজোর জন্য। দেখো নয়নতারা গাছটা দেখেছো, ভরে ফুল হয়েছে নয়নতারা গাছে। এবং আমার 3-4টে নয়নতারা গাছ আছে। আর এগুলি হচ্ছে পুঁই গাছ, প্রচুর পরিমাণে পুঁই গাছ বেরিয়েছে। যে দেখিয়েছিলাম না বড় বড় পুঁই পাতা, সেই পুঁই পাতার গাছ এইগুলো। এক এক করে আমি সব ফুলগুলো তুলে রাখি, কারণ আমার ছোটো মেয়ে এখন ঘুমোচ্ছে। ও উঠে গেলে আমার ফুল তোলা আর সব কাজ চোপাট হয়ে যাবে, তখন তো ওর সঙ্গেই থাকতে লাগে। তাই যখন দেখি ও ঘুমোচ্ছে সেই নিমেষে আমি এক এক করে সব কাজগুলো সেরে নিই। বাচ্চারা না ঠিক বুঝতে পারে মা পাশ থেকে যদি সরে যায়। এই যে আমি চলে এসেছি ছাদে, ঠিক বুঝে যাবে আর খুব তাড়াতাড়ি উঠে যাবে। এক্ষুনি আমার বড় মেয়ে ফোন করে জানাবে আমাকে যে বনু উঠে গেছে, চলে এসো, আর আমাকে চলে যেতে হবে নিচে। এই বেলফুল গাছটায় এখন ঝাঁকে ঝাঁকে বেলফুল হচ্ছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর এই ফুলের। আর এখানে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমাদের যে সবেদা গাছ ছিল, সেই সবেদা গাছে 4টে সবেদা হয়েছিল, আমি দেখিয়েছিলাম। সেই সবেদাগুলো দেখো এখন এরকম সাইজের হয়ে গেছে। সবেদা গাছে এই প্রথমই সবেদা হয়েছে, আর ভীষণ আনন্দ হচ্ছে দেখে। কবে বড় হবে কি জানি। এরপরে ছাদ থেকে নিচে নেমে এসে আমি আমার ছোটো মেয়েকে কী খাওয়াবো সেটা রেডি করছি। এই যে সেরেলাকের চামচ, সেই চামচে 2 চামচ আমি নিয়েছি ওটস, আর এই কলাটার হাফ কলা টুকরো করে নিয়েছি, আর নেব 2টো খেজুর। এটাকে প্রথমে মিক্সিতে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপরে তার মধ্যে দুধ একটু দিয়ে ভালো করে ঘেঁটে রেখে দেবো ঢাকা দিয়ে। ও উঠলে ওকে তারপরে একটু গোলা রুটি মতো করে দেবো, দিলে ও একটু মিষ্টি খেতে ভালোবাসে, খেয়ে নেবে।
আর আমাকে এটা একজন দেখাতে বলেছিল, তাই দেখাচ্ছি আমি। আর কারো বাচ্চা যদি মিষ্টি খেতে না ভালোবাসে সেক্ষেত্রে সে একটু সামান্য নুন দিয়ে দিলে এটার সঙ্গে মিষ্টির সঙ্গে নোনতাটা ব্যালেন্স হয়ে যাবে, বাচ্চারা খুব আনন্দেই খেয়ে নেবে। যেহেতু ওটস জল টানে সেই কারণে আমি একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে ওটসটা একটু নরমও হবে, আর গোলা রুটি যখন করব সেটা নরমও হবে, বাচ্চাদের খেতেও সুবিধা হবে। সেই কারণে আমি দুধটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ঘেটে নিচ্ছি, দিয়ে একটা প্লেট চাপা দিয়ে এটাকে এখন রেখে দেবো। পরে আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের জন্য টিফিন করতে। এই গরমের মধ্যে ও ভারী কিছু নিতে চাইছে না, তাই জন্য ভাবছি আজকে ওটস আর দই দিয়ে দেবো। ওটসটাকে এইভাবে প্লেটের মধ্যে পেতে নিয়ে আমি মাইক্রোওভেনে 2 থেকে 3 মিনিটের জন্য সেঁকতে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট হয়ে গেলে ওটসটাকে বার করে নিয়ে একটা টিফিন বক্সে দিয়ে দিলাম, আর একটা জায়গায় দিয়ে দেবো আলাদা করে দই আর ফলমূল টুকিটাকি কেটে দেবো। আজকে আমাদের এখানে ভোটের রেজাল্ট গণনা, তো আমার ঘরে তো খবর চলছে এইভাবে, আওয়াজ শুনে সবাই বুঝতে পারছো। আমার মনে হয় এরকম আমার মতো সবার ঘরেই আজকে হয়তো টিভির থেকে কেউ নড়বে না। কিন্তু আমার হাজব্যান্ডকে তো অফিসে যেতে হবে, ওকে টিফিনটা আমি রেডি করে দিলাম। আমার হাজব্যান্ডকে টিফিন রেডি করে দিলাম, ও তো অফিসে নিয়ে বেরিয়ে গেল। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে এখন এই যে বড় মেয়ের জন্য একটু ফল কাটছি। ফল কেটে দিয়ে এসেছিলাম, আবার প্লেটটা দিয়ে চলে গেছে কি না ওকে লিচু দিতে হবে, লিচু না দিলে ও কোনো ফলই খাবে না, ফল খাওয়া নিয়ে এত বাহানা করে। আর এই যে আমার বড় পণ্ডিত এইখানে সব খাতা বই ছড়িয়ে রাখে এইভাবে, আর ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। এবারে আমি চলে এসেছি আমার ছোটো মেয়ের জন্য ওই গোলা রুটিটা তৈরি করতে। গোলা রুটিই বলো, প্যানকেকই বলো, যাই বলো, সেটা তৈরি করতে চলে এসেছি। অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, তাই জন্য প্রথমে ভালো করে চামচ দিয়ে ঘেটে নিলাম। এইবারে সামান্য বাটার নিয়ে তাওয়াটাকে হালকা গরম করে জাস্ট তাওয়ায় লাগিয়ে নেব, যাতে রুটিটা নিচে না লেগে যায়। খুব বেশি বাটার বা তেল কিছু দেবো না। কেউ যদি সামান্য সাদা তেল দিতে চাও তো দিতে পারো বাটারের বদলে। আমি বাটার দিয়ে নিলাম। এবারে ওই যেটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশি পাতলা করব না, একটু মোটা মোটাই দেবো, যাতে মোটা হলে কি হবে ভেতরটা সিদ্ধ হবে। পাতলা করে দিলে রুটিটা শক্ত হয়ে যাবে। এটা তো আমি শক্ত করব না, এটা তো নরম রাখবো, সেই কারণে আমি বেশি পাতলা করিনি। দেখো মোটা মোটাই রেখেছি, এইভাবেই আমি করে নিলাম। আমরাও এইভাবে, আমার ছোটো মেয়ের বয়স 1 বছর, তো আমি এইভাবে টুকিটাকি করে খাওয়াই। তোমাদেরও যাদের বাচ্চা ছোট আছে এইভাবে করে খাইয়ে দেখবে, খুব ভালোভাবে বাচ্চারা খেয়ে নেবে। আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, সেই কারণে আমি বললাম চলো আমাদের দুজনকে একটু ঘুরতে নিয়ে চলো। আমরা তো বেশি খুব একটা বাড়িতে বাইরে যেতে পারি না। তো আমার বড় মেয়ে আসেনি, ও পড়বে বলল বাড়িতে, সেই কারণে ও ছিল। আর আমরা এই পার্কটা আমার বাড়ি থেকে বেশ কিছুটাই দূরে, ও এই পার্কে নিয়ে এলো। আর সকালে যেভাবে গোলা রুটি তৈরি করেছিলাম ঠিক সেরকমই একটা বিকেলেও তৈরি করে নিয়ে টিফিন বক্সে করে নিয়ে চলে এসেছি। এখানে ঘুরতে ঘুরতে বাচ্চারা খেলছে, দেখতে দেখতে ও খেয়ে নেবে। এই পার্কে বেশ কিছুটা সময় কাটালাম আমরা। আমার ছোটো মেয়েও খুব আনন্দ পাচ্ছিল। ওকে তো সচরাচর এইভাবে পার্কে নিয়ে যাওয়া হয় না, আমার বাড়ির পাশে তো আর পার্ক নেই, সেই জন্য ওকে নিয়ে যেতে পারি না। ওই জন্য ও এই বাচ্চারা যে খেলছে দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। পার্ক থেকে বাড়িতে এসে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে এখানে সোফার ওপর বসিয়ে দিতে দেখো ক্যামেরাটা ধরেছি দেখেই আমার দিকে আসবে। আর আজকে কি আনন্দ তার। এই কিছুক্ষণ আগেই জামা ছাড়িয়েছি, আর দেখো কিছুক্ষণের মধ্যে কি অবস্থা করেছে। রাত্রিবেলা আমি রান্না করছি, আমার কাছে এসে কখন যে এইগুলো এসেছে দেখতে পাচ্ছি বসেছে, আর এই ময়দা ফেলে নিজের গায়ে মাখিয়ে কি অবস্থা করেছে, আর সব টেনে টুনে এইভাবে ফেলে দিচ্ছে। সারাটাক্ষণ এইভাবে ওর পিছনে আমাকে লেগে থাকতে হয়। ঘরে এরকম এক আধটা যন্ত্র থাকা প্রয়োজন বলুন। যাদের ঘরে এরকম এক আধটা যন্ত্র আছে তাদের কষ্ট অবশ্যই হয়, বিশ্রাম পায় না, প্রচুর পরিশ্রম হয় বাচ্চাদের পিছনে, কিন্তু আনন্দটাও যে কত হয় তার সীমা থাকে না। এই রাত্রে একেই বা স্নান করাতে হবে, দিনের মধ্যে যে কতবার স্নান করা হয়ে যায়
এখন গরম বলে তাও রক্ষে, শীতকাল এলে যে কি অবস্থা হবে সেটা ভেবেও ভয় লাগে। আমি জিনিসগুলো গুছিয়ে রাখছি, ও কিভাবে হাত নেড়ে রেগে যাচ্ছে দেখেছেন, আমাকে গোছাতে দেবে না, ওকে এইগুলো দিয়েই খেলতে দিতে হবে। যাই, আমাকে তো এখন ওকে স্নান করাতে হবে, তাই আমি এখন গিয়ে ওকে স্নান করাই। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটি ব্লগের নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।